একদিন চম্পা চামেলি বসে বসে গল্প করছিল। তখন চম্পা দেখলো তার সামনে দিয়ে একটা প্রজাপতি উড়ে যাচ্ছে। ও, কি সুন্দর প্রজাপতি, আমি ওটা ধরতে চাই। এই বলে জুই প্রজাপতিটির পিছু নিল। যাস না জুই, হয়তো কোনো বিপদ হতে পারে। কিন্তু জুই চামেলির কোনো কথাই শুনলো না। প্রজাপতিটি জুইকে এতই মুগ্ধ করেছিল যে সেটি ধরার জন্য কখন যে বনে চলে আসলো সে বুঝতেই পারলো না। এই তো ধরে ফেলেছি, আর একটু, যেভাবেই হোক প্রজাপতিটি আমি ধরেই ছাড়বো। এই বলতে বলতে জুই ডাইনির বাড়ির সামনে চলে আসলো। তখনই ডাইনি বুড়ি তার আসল রূপ ধারণ করলো। এটা কি হলো? এটা তো দেখছি একটা ডাইনি। কে আছো? বাঁচাও আমাকে, বাঁচাও। এখানে তোকে কেউ বাঁচাতে আসবে না ছোট্ট মেয়ে। বাঁচাও, বাঁচাও আমাকে। তোকে আমার হাতে মরতে হবে। সামনে অমাবস্যার রাত, সেই রাতে আমি তোকে মেরে রক্ত চুষে খাবো। আর আমি হব সবচেয়ে শক্তিশালী ডাইনি। না, কিছুতেই না, তুমি আমাকে কিছুতেই মারতে পারবে না। তোমার এই আশা কোনো দিন পূর্ণ হবে না। অমাবস্যার রাত আসার আগেই কেউ না কেউ আমাকে বাঁচিয়ে নিয়ে যাবে, আর তুমিও তোমার মৃত্যুর জন্য তৈরি থেকো। এরপর ডাইনি জুইকে বন্দি করে রাখলো। আমাকে এভাবে বন্দি করে রেখো না, ছেড়ে দাও আমাকে, আমি বাড়ি ফিরে যেতে চাই। তুই এখানে বন্দি, দেখবো তোকে কে বাঁচাতে আসে। গিন্নি, অনেকক্ষণ ধরে জুইকে দেখছি না, কোথায় গেছে ও? বিকেলে জুই চামেলির সাথে খেলা করতে গেছিল, আর তো ফেরেনি। বলো কি, এটা তো চিন্তার বিষয়। সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে আসলো, এখনো তার খোঁজ নেই। তুমি একটু চামেলিদের বাড়িতে গিয়ে দেখো তো। ঠিক আছে, আমি এখনই যাচ্ছি। এরপর জুইয়ের বাবা জুইকে খোঁজার জন্য চামেলিদের বাড়িতে গেল। এরপর চামেলিদের বাড়ির সামনে গিয়ে চামেলিকে ডাকতে লাগলো। মা চামেলি, ও চামেলি, বাইরে আয় তো একটু মা। কি হয়েছে কাকু, এত ডাকছো কেন আমাকে? জুই তো এখনো বাড়িতে ফেরেনি, বিকেলে তো ও তোর সাথে ছিল। ও কোথায় আছে এখন, তুই কি বলতে পারবি? আমি জানি না কাকু, তবে এতটুকু বলতে পারি, জুই আর আমি একসাথে গল্প করছিলাম। তখন একটি প্রজাপতি দেখে জুই সেটি ধরার জন্য তার পিছু নিয়েছিল। আমি মানা করেছিলাম যেতে, কিন্তু জুই আমার কথা শোনেনি। প্রজাপতিটি ধরার জন্য বনের দিকে চলে গেল। তারপর আর কিছু জানি না। আচ্ছা থাক তাহলে, আমি বনের দিকে গিয়ে দেখি একটু। এই বলে জুইয়ের বাবা জুইকে খোঁজার জন্য বনের দিকে চলে গেল। কাকু, জুইকে খুঁজে পেলে আমাকে একটু জানাবেন। জুই, ও জুই, কোথায় গেলি মা? জুই, জুই। জুইকে ডাকতে ডাকতে জুইয়ের বাবা একটা জলপরীকে দেখতে পেল। তোমার মেয়ে জুইয়ের অনেক বিপদ। এক জাদুকরি ডাইনি তাকে বন্দি করে রেখেছে। কোথায় আর কেন বন্দি করে রেখেছে? অমাবস্যার রাতে ওই ডাইনি তোমার মেয়ে জুইকে মেরে আরও শক্তিশালী হতে চাই। আমি ওই ডাইনিকে মেরে আমার মেয়েকে বাঁচাবো। তুমি ওকে মারতে পারবে না, কারণ ডাইনির অনেক জাদু শক্তি আছে। ডাইনির সাথে লড়াই করা কোনো সাধারণ মানুষের কাজ নয়। এই ডাইনিকে মারার কি কোনো উপায় নেই? ডাইনিকে মারার একটা উপায় আছে। কি সেটা, আমি জানতে চাই। এখান থেকে কিছু দূর গেলেই একটা গুহা দেখতে পাবে, আর ওই গুহার ভিতরেই রয়েছে একটি সোনালী পাখি। তুমি যদি ওই পাখিটা মারতে পারো তাহলেই ওই ডাইনি মারা যাবে। বেশ, তাই হবে। আমি ওই গুহায় গিয়ে পাখিটিকে মেরে ফেলবো। এই বলে সে পাখিটিকে মারার জন্য গুহার দিকে রওনা হলো। বনে অনেকক্ষণ খোঁজাখুঁজির পর সে গুহাটি দেখতে পেল এবং তার ভিতরে প্রবেশ করলো। এই তো পাখিটাকে পেয়েছি, যাই, সময় নষ্ট না করে পাখিটাকে মেরে ফেলি। পাখিটিকে মারার সাথে সাথে ডাইনির গায়ে আগুন ধরে গেল।
আর ডাইনি সে আগুনে পুড়ে ছাই হয়ে গেল আর জুই খাঁচা থেকে মুক্তি পেয়ে গেল। তারপর সেখানে জুইয়ের বাবা আসে আর জুইকে নিয়ে বাড়ি চলে যায়। হ্যালো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর টুকুস করে লাইক করে দিও।